ভেনেজুয়েলায় মার্কিন হামলায় The United States just attacked Venezuela's strikes on Venezuela. থমথমে ভেনেজুয়েলা। কয়েকদিন আগেও আমরা ভেনেজুয়েলার সামরিক মহড়ায় শুনেছি দেশের জন্য জীবন পর্যন্ত দেবে, তবুও আমেরিকার কাছে মাথা নত করবে না। সামরিক, আধা সামরিক, বেসামরিক সকলকে যুদ্ধের প্রস্তুতি নিতে দেখা গেছে, কিন্তু বাস্তবতা কি বলল? একটি মাত্র হেলিকপ্টার, কয়েকজন সৈন্য আর ক্ষমতাধর একজন প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হলো। কোনো দৃশ্যমান প্রতিরোধ নেই। চীন রাশিয়ার মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও বোমা হামলার সময় বিন্দু পরিমাণে প্রতিহত করার চেষ্টা পর্যন্ত করা হয়নি। এটা কি শুধুই দুর্বলতা, নাকি এর পিছনে রয়েছে কোনো বড় বিশ্বাসঘাতকতার ছাপ? হ্যাঁ, এটা ছিল সামরিক বাহিনী ও ইন্টেলিজেন্সের ভিতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতার ফল। ইতিহাস বলে, যে রাষ্ট্র ভেতর থেকে ভাঙে তাকে আর বাইরে থেকে ধাক্কা দেওয়া লাগে না। এখন আসুন আমাদের নিজেদের প্রেক্ষাপটের দিকে তাকাই। আমাদেরকে বরাবরই শেখানো হয় পাশের দেশ আমাদের বন্ধু হয়, কিন্তু ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান কি বলে? ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এক বাক্যে বলে, পাশের দেশ কখনো বন্ধু হয় না, বরং কৌশলগত প্রতিদ্বন্দ্বী। পাশের রাষ্ট্র শক্তিশালী হয় পাশের দেশকেই কাউন্টার দেওয়ার জন্য। আজ বাংলাদেশ নতুন অস্ত্র কিনছে, আকাশ প্রতিরক্ষা যুক্ত করছে, সশস্ত্র বাহিনী আপডেট করছে, কিন্তু প্রশ্ন একটাই, কাকে উদ্দেশ্য করে? কিন্তু যদি সেই শক্তির ভিতরেই ঘাপটি মেরে থাকা ঘাতকেরা শত্রুর সাথে হাত মেলায়, তাহলে হাজার কোটি টাকার অস্ত্র দিয়েও দেশকে নিরাপদে রাখা যাবে না। ভেনেজুয়েলার মতোই অবস্থা হবে। স্যারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অস্ত্র থাকবে কিন্তু ব্যবহার হবে না। মহড়ায় দেশপ্রেম দেখানো হবে, যুদ্ধে নয়। পিলখানার ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশপ্রেমিকদের কিভাবে একে একে সরিয়ে দেওয়া হয়। আগামীতেও একইভাবে দেশপ্রেমিক হাদি কিংবা অন্যান্য দেশপ্রেমিকদেরকে মুছে ফেলার চেষ্টা করা হবে। রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত এলে ঘাতকরা কাউকে বাঁচতে দেয় না, না সাধারণ মানুষ, না তথাকথিত সুবিধাভোগী। এই জন্য ইতিহাসের শিক্ষা পরিষ্কার, অস্ত্র দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার বিশ্বাস্ত মানুষ। নিরাপত্তা মানে শুধু প্রযুক্তি নয়, ওই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা দেশপ্রেমিক একজন মানুষ। নিরাপত্তা মানে একজন দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। ইন্টেলিজেন্স, প্রশাসন ও মিলিটারিতে ঘাপটি মেরে থাকা ঘাতকদেরকে চিহ্নিত করা। বিদেশি দালাল, মাফিয়া এবং ক্ষমতালোভী গোষ্ঠী রাষ্ট্রের সব থেকে বড় শত্রু। এই যুদ্ধের যুগে কেউ কাউকে রক্ষা করতে আসে না। রাশিয়া, চীনও তাদের মিত্রকে বাঁচাতে পারেনি। আপনাকে, আমাকে, আমাদের দেশকেও কেউ বাঁচাতে আসবে না। রাষ্ট্রের বন্ধু বলে কিছু নেই, আছে স্বার্থ আর শক্তি। তাহলে কি এর থেকে বাঁচার কোনো উপায় নেই? অবশ্যই আছে। নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। দেশপ্রেমিকদের হাতেই প্রশাসন ও সামরিক নেতৃত্ব দিতে হবে। এই দেশটা কোনো দলের নয়, এই দেশটা প্রকৃত দেশপ্রেমিকদের। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।